আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহই বাকি থাকবে, আর পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে কিয়ামত। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই কিয়ামত আবার দুই প্রকার। কয় প্রকার? একটি হচ্ছে ছোট কিয়ামত, আরেকটি হচ্ছে বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো ইদা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। আর বড় কিয়ামত হচ্ছে একসাথে সব কিছু ধ্বংস হয়ে যাওয়া। আমার ভাইরা, আপনারা বলুন তো, এই পৃথিবীটা একদিন একসাথে ধ্বংস হবে কি হবে না? এই পৃথিবীটা একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। তবে এই পৃথিবীটা কখন ধ্বংস হবে, কিয়ামত কখন আরম্ভ হবে, এই বিষয়ে কারো জানা আছে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। আমরা কেউ বলতে পারবো কখন কিয়ামত আরম্ভ হবে? কেউ বলতে পারবো না, একমাত্র বলতে পারবেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন আরম্ভ হবে, পৃথিবীর আসমান জমিনে আর কেউ বলতে পারবে না। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, প্রেরিত কোন নবী রাসূল জানেন না। ওয়ালা মালাকুন মুকাররাবুন, নিকটবর্তী কোন ফেরেশতাও জানে না। আসমান জমিনে একমাত্র কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন কে? আমার মুসলমান ভাইয়েরা, খুব বুঝার চেষ্টা করবেন। এই যে কিয়ামত, আমরা একটা সময় শুনেছিলাম এক শুক্রবার, আরো প্রায় 20-25 বছর আগে, যে আজকে কিয়ামত আরম্ভ হয়ে যাবে, এরকম একটা গুজব ছড়ছিল কিনা? হ্যাঁ, আমি তখন ছোট, আমার মনে আছে কিছু ব্যাংকে টাকা জমাইছিলাম। কি করছিলাম? ব্যাংকে কিছু টাকা জমাইছিলাম। ছোট মানুষ, বুঝি না, হেফজখানায় পড়ি। তখন ওই টাকাগুলো আমি ওই দিনকে শেষ করে ফেলেছি তাড়াতাড়ি খেয়ে, কারণ আমার অন্তরের মধ্যে বিশ্বাস ছিল আজকে কিয়ামত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ এই কিয়ামত যে হবে নবী রাসূলরাও জানেন না, এমনকি আল্লাহর নিকটবর্তী যারা ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতি নিকটের একজন ফেরেশতা, তারাও জানে না কিয়ামত কখন সংগঠিত হবে। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না কিয়ামত কখন সংগঠিত হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বিশ্ব জগতের নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিয়ামত কখন সংগঠিত হবে। এর একটি বড় প্রমাণ হলো হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল, এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামাতাস সাআহ, ওগো নবীজি, কিয়ামত কখন সংগঠিত হবে?
আল্লাহর হাবিব জবাবটা এভাবে দিয়েছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরাইল শোনো, তুমিও যেমন জানো না কিয়ামত কখন সংগঠিত হবে, আমি নবীও জানি না কিয়ামত কখন সংগঠিত হবে। ও আমার মুসলমান ভাইরা, এই কিয়ামত একটা মারাত্মক অবস্থা হবে। আমার মুসলমান বন্ধুগণ, এই কিয়ামত সম্পর্কে নবীও জানতেন না, ফেরেশতারাও জানতেন না। অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ওগো নবীজি, আপনার উম্মতেরা, আপনার সাহাবারা, কাফির মুশরিকরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনাকে জিজ্ঞাসা করবে কখন কিয়ামত সংগঠিত হবে। ওগো নবীজি, আপনি বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আপনি সকল মানুষকে জানায় দেন কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আমাকে আল্লাহ কোনো জ্ঞান দেন নাই, কোনো মানুষকে এই ব্যাপারে কোনো জ্ঞান দেন নাই, কোনো ফেরেশতাকেও এই ব্যাপারে কোনো জ্ঞান দেন নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ও দুনিয়ার মানুষ, এই কিয়ামতটা কিন্তু হঠাৎ করে আরম্ভ হয়ে যাবে। এই যে আমরা আজকে বসে আছি, এমন সময়ও কিয়ামত আরম্ভ হয়ে যেতে পারে। এমন একটা অবস্থায় কিয়ামত হবে, লা তাতিকুম ইল্লা বাগতা। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, এই কিয়ামতটা হঠাৎ করে আরম্ভ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তবে কিয়ামত হবে, কিয়ামতের আগে আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বলে গিয়েছেন। আজকে যদি আমরা দুনিয়ার দিকে তাকাই, আল্লাহর হাবিব যে বিষয়গুলো বলে গিয়েছেন, আলামতের কথাগুলো বলে গিয়েছেন, প্রায় সবগুলো প্রায় শেষের দিকে। বলেন আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহর হাবিব বলেন, উদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ। যখন তোমরা 6টা আলামত তোমাদের সামনে চলে আসবে, তোমরা বুঝে নিবে তোমাদের একেবারে নিকটবর্তী কিয়ামত চলে আসছে। 1 নাম্বার আলামতের কথা আল্লাহর হাবিব বলেন, মাউতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা দেখবে আমার মৃত্যু, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি, তোমরা বুঝে নিবে তোমাদের সামনে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিদায় সাহাবায়ে কেরাম দেখেছেন, তাবিঈনগণ আল্লাহর নবীর বিদায় দেখেছেন। তারা কিয়ামতের প্রথম আলামতটা পেয়ে গেছেন। আজকে থেকে আরো 1450 বছর পূর্বে নবীজি এই কথা বলে গিয়েছেন। যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা বুঝে নিলাম কিয়ামত আমাদের খুব সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয় আমাদেরকে দেখিয়ে দেন, আমাদেরকে সতর্ক করে দেন। আমরা কয়েকদিন আগে দেখেছি, 2 দিন পর পর 2-3 দিন ভূমিকম্প হয়েছে কি? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও একটা কিয়ামতের আলামত। যখন কিয়ামত আরম্ভ হবে, তার পূর্বে বেশি বেশি বড় বড় ভূমিকম্প হবে। আজকে আমরা অনেক সময় শুনেছি বাহির দেশে বড় বড় ভূমিকম্প হয়, বড় বড় বিল্ডিং পড়ে যায়। আমরা দেখেছি বড় 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 অট্টালিকা ধ্বংস হয়ে যায়, বড় বড় পাহাড়গুলো ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যেও ভূমিকম্প আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও মুসলমান ভাইয়েরা,
একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন, যেখানে গুনাহের কাজ পাপাচার বেড়ে যাবে, কবিরা গুনাহ বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, তখন ওই সময় আল্লাহ সতর্ক হিসাবে ওই জমিনে বেশি বেশি ভূমিকম্প দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা যা দেখতেছি আজকের সমাজের দিকে তাকান, যেদিকেই তাকাবেন পরকীয়ায় ভরে গেছে, যেদিকেই তাকাবেন জিনাকারে ভরে গেছে। আজকে আমাদের যুবক ভাইরা, শুধু এক সময় শুনতাম শহরের মধ্যে মদ পান করে, কথা বলেন ঠিক কিনা? শহরের মধ্যে ইয়াবা সেবন করে, হিরোইন সেবন করে। আজকে আমরা আমাদের গ্রামগঞ্জের মধ্যেও, আজকে আমাদের সমাজের মধ্যেও এরকম 10 বছর 12 বছর 15 বছরের তরুণ যুবকেরাও আজকে মদ পান করে, ইয়াবা সেবন করে, কথা বলেন ঠিক কিনা? আজকে গ্রামগঞ্জে সুদ ঘুষ বেড়ে গেছে, আজকে গ্রামগঞ্জেও জিনা ব্যভিচার বেড়ে গেছে, পরকীয়া বেড়ে গেছে, যার কারণে আজকে বাংলাদেশের মধ্যেও একবার দুইবার তিনবার এভাবে আমাদের উপরেও আযাব গজব আসতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যদি কবরের প্রস্তুতি গ্রহণ না করতে পারি, আমরা কখনোই সফল হতে পারবো না। কারণ হলো ওই মানুষ সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তারাই সফল কাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। আজকে তো আমরা দুনিয়ার মধ্যে অনেকেই মনে করি, আমি এমপি হয়ে গেছি, আমি সফল কাম, কথা বলেন ঠিক কিনা? আমি মন্ত্রী হয়ে গেছি, আমি সফল কাম। আজকে দেখবেন অনেকেই বড় বড় অট্টালিকা করেছে, টাকা পয়সার মালিক হয়েছে, তারা মনে করতেছে আমরা সফল কাম। দুনিয়ার মধ্যে তুমি যত বড় বিল্ডিং এর মালিক হও না কেন, তুমি যদি সুদ ঘুষ খাও, তুমি যদি জিনা ব্যভিচার কবিরা গুনাহে লিপ্ত থাকো, তুমি কখনোই সফল কাম হতে পারবে না। সফল কাম হতে হলে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আমি যে কথাটি আপনাদেরকে শুনাইতেছিলাম, 1 নাম্বার আলামত হলো যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন তোমরা কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করো। তাহলে আমরা দেখেছি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে আমাদের সামনে কিয়ামত আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কিয়ামত আছে না নাই? 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। যখন বিজয় হবে তখন মনে করবে কিয়ামত তোমাদের সন্নিকটে। একবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছেন, বলেন আল্লাহু আকবার। আপনারা কি বাইতুল মুকাদ্দাস চিনেন? কোথায় এটা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। বাইতুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনে। আমরা আজও দেখি বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের পাশে ফিলিস্তিনের ভিতরে যত মুসলমানরা আছে তাদেরকে আজও নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা?
কিছুদিন আগেও তো আমরা এমন দৃশ্য দেখেছি, ছোট্ট ছোট্ট বাচ্চা, সুন্দর সুন্দর জান্নাতি মানুষগুলোর মতো বাচ্চা, তাদেরকে গুলি করে বোমা মেরে রক্তাক্ত করেছে ইহুদি আর খ্রিস্টান। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টান হিন্দুত্ববাদ যারা আছে তারা কখনোই মুসলমানদেরকে পছন্দ করে না, মোহাব্বত করে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার গ্রামের মানুষ, ও আমার মুরব্বী বাবারা, আমরা অনেক সময়, আমি অনেকের জবান থেকে এরকম শুনি, আজকে আমাদের পাশের দেশ হলো ভারত, তারা আমাদেরকে পেঁয়াজ পাঠায়, তারা এটা পাঠায় ওটা পাঠায়, আমাদেরকে উপকার করতেছে। আপনারা বলুন তো আমাদের রিজিকের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের মালিক কে? আজকে 1 বছর 1.5 বছর যাবত ভারত থেকে কিছু আসে না, বাংলাদেশ চলছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, চলছে কিনা? আমরা হিন্দুদের দিকে তাকিয়ে থাকি, ইহুদি খ্রিস্টানদের দিকে তাকিয়ে থাকি, অথচ এই ইহুদি খ্রিস্টান হিন্দুরা আমাদেরকে উপকার করে কম আর আমাদের থেকে ফায়দা লাভ করে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে ইহুদি খ্রিস্টান এরা কখনোই মুসলমানদেরকে মোহাব্বত করে না। আজও সিরিয়াবাসীদেরকে, ফিলিস্তিনবাসীদেরকে বারবার জুলুম নির্যাতন করতেছে, এমনকি আমাদের মা বোনদেরকে নির্যাতন করতেছে, ধর্ষণ করতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তারা গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে, শহীদ করে দিতেছে। ও মুসলমান ভাইরা, আমরা অনেকেই মনে করি এই ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাস থাকবে না, ইহুদিরা দখল করে ফেলবে। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই ইহুদি খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে ফেলেছিল, কিন্তু আল্লাহর রহমতে হযরতে উমরের দায়িত্বে যখন সেনা প্রধান পাঠাইলেন, সৈন্যবাহিনী পাঠাইলেন, এই মুসলমানদের সৈন্যবাহিনী দেখেই তারা বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে পলায়ন করেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একবার বিজয় হয়েছিল, দ্বিতীয়বার হযরতে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের মধ্যে একজন সৈনিক ছিলেন, একজন ঈমানি জাগ্রত ঈমানি যুবক ছিলেন, তিনি বাইতুল মুকাদ্দাস আরেকবার বিজয় করেছিলেন। বিজয় করার পর বলা হয়েছিল, হযরতে সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, 3টা কাজ যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে, মুসলমানদের কাছে থাকবে, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস আর মুসলমানরা বিজয় করতে পারবে না। 1 নাম্বার হলো, মুসলমানদের মধ্যে যতদিন পর্যন্ত ক্ষমতার লোভ থাকবে ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবে না। আপনারা বলুন তো আমাদের মুসলমানদের মধ্যে ক্ষমতার লোভ আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? আজকে যেখানেই যাবেন সেখানেই ক্ষমতার লোভ, ক্ষমতার জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলতেছে, অথচ সে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান হওয়া সত্ত্বেও আরেকজন মুসলমানকে হত্যা করতেছে ক্ষমতার লোভে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সালাউদ্দিন আইয়ুবী বলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে এই ক্ষমতার লোভ থাকবে, নারীদের লোভ থাকবে, ততদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। আমার মুসলমান ভাইয়েরা আরেকটু খেয়াল করে শুনুন, হযরতে সালাউদ্দিন আইয়ুবী বলেন, 2 নাম্বার, যতক্ষণ পর্যন্ত যুবকেরা মুসলমানরা মদ পান করবে, ইয়াবা সেবন করবে, ততক্ষণ পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করতে পারবে না। তবে একটা হাদিস আপনারা শুনে রাখুন, আমরা অনেকেই মনে করি এই বাইতুল মুকাদ্দাস আবার ইহুদি খ্রিস্টানরা দখল করবে। না না না, কিয়ামত পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসে একটা দল থাকবে, সব সময় জিহাদ করবে। বলেন আল্লাহু আকবার। কাফের বেদিন
বিরোধীদের বিপক্ষে লড়াই করে যাবে, তারা কখনো পিছপা হবে না। যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত তারা লড়াই করে যাবে, জিহাদ করে যাবে, আর শহীদ হবে, আবার জিহাদ করবে। এইভাবে জিহাদ করতে করতে একদিন আবার বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার আলামত হলো কিয়ামতের। আল্লাহর হাবিব বলেন বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। কি হবে? কি বিজয় হবে? বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। আর 3 নাম্বার যে কথাটি বললেন, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, দেখবে একটা সময় মানুষের যেরকম ছাগলের ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার পর দেখবেন নাক দিয়ে পানি বের হয়, আছে না নাই? এমন ভাবে একটা ঠান্ডা জনিত একটা অসুস্থ আসবে যে অসুস্থ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আমাদের সামনে করোনা গেছে কিনা? এটা কি জনিত অসুস্থ ছিল? ঠান্ডা জনিত অসুস্থ ছিল, ঠিক কিনা? এই অসুস্থ যখন হবে, এই মহামারী যখন দেখা দিবে, দুনিয়াটা মৃত্যু পরি হয়ে যাবে। আমরা সকলেই দেখেছি দুনিয়াটা একটা মৃত্যু পরি হয়ে গেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন দৃশ্য দেখেছি, বাবার অসুস্থ হয়েছে, বাবার করোনা হয়েছে, মা সন্তানের কাছে যায় নাই, সন্তানের অসুস্থ হয়েছে কিন্তু মা কাছে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম দৃশ্য দেখেছি, যুবকরা নামাজ পড়ার জন্য মসজিদে লাইন ধরেছে, আছে না নাই? এরকম দৃশ্য আমরা দেখছি কি দেখি নাই? কিন্তু মসজিদে 10 জন 20 জনের বেশি ঢুকতে দেওয়া হয় নাই। তখন আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছি, আমরা মসজিদে যাওয়ার জন্য কত রাগ করেছি ইমাম সাহেবদের সাথে, আমাদেরকে কেন মসজিদে ঢুকতে দেন না? ও যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আজকে আমরা মাত্র 1, 2, 3 বছর পূর্বের কথা আজকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকেরা আমাকে বলেছে, ও গো হুজুর, আমি মোবাইলের সব গুনাহ ছেড়ে দিয়েছি, আর কোনো খারাপ ভিডিও দেখি না, আজকে থেকে নাটক ছেড়ে দিয়েছি, আর কখনো নাটক দেখব না। এমন অনেক যুবকেরা বলেছে আমি ভালো হয়ে গেছি। অথচ যখন এই বিপদ আমাদের থেকে সরে গেল, আজকে আমরা মসজিদে সুযোগ আছে মসজিদে যাই না। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে কোনো মসজিদে যাওয়া নিষেধ আছে? কোনো মসজিদে যাওয়া আমাদের জন্য বাধা নেই, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। এরপরেও আমরা যাই না। কিয়ামতের অবস্থাটা কিন্তু এমনই হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় চলে আসবে, বান্দা আল্লাহর কাছে তওবা করবে, কিন্তু আল্লাহ তাআলা তওবা কবুল করবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ও আখিরি জামানের মুসলমানেরা, তোমরা শোনো, সময়কে মূল্যায়ন করো, সময় থাকতে কাজ করো, সময় চলে গেলে তোমার এই সময় আর খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা তরুণ আছো, আজকে যারা যুবক ভাইরা আছো, আজকে আমরা সব কাজ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমাকে যদি 1 মণের একটা বস্তা তুলে দেওয়া হয়, তুমি 1 মাইল 2 মাইল এই বস্তা নিয়ে যেতে পারবে, কিন্তু একজন মুরব্বী বাবাকে যদি দেওয়া হয় সে কিন্তু নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটা সময় কিন্তু যারা মুরব্বী হয়েছি তাদেরও এরকম শক্তি ছিল, তাগুত ছিল, আমরাও একটা সময় 1 মণ 2 মণের বস্তা নিয়ে আমরা চলতে পারতাম, কিন্তু আজকে আমাদের আর সুযোগ নাই, কারণ সময় চলে গেছে। এমনি ভাবে আজকে আমরা নামাজ পড়ি না, আমাদের শক্তি আছে, সময় আছে, একটা সময় চলে আসবে আমাদের সময় থাকবে না, আমাদের শক্তি থাকবে না, তখন আমরা সুন্দরভাবে নামাজও পড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এরকম ঠান্ডা জড়িত মহামারী দেখবে, মনে করবে তোমাদের সামনে একেবারেই কাছেই তোমাদের কিয়ামত চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কিছু আলামতের কথা বলেছেন, যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একেবারেই সবগুলো আলামতগুলো যেন একেবারেই শেষ হয়ে গেছে। আবার এই আলামতগুলো শেষ হতে হতেই লা তাতিকুম ইল্লা বাগতা, হঠাৎ করে কিয়ামত আরম্ভ হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, একবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে বের হইতেছেন। মসজিদে নববী থেকে বের হওয়ার সময় একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব প্রথমবারের মতো কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব দ্বিতীয়বারেও কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবার সাহাবাটা আবার জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম কিয়ামত কখন সংগঠিত হবে। একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন এই কিয়ামতটা কত ভয়াবহ হবে। আল্লাহর হাবিব প্রথমবারেও কোনো জবাব দিলেন না, দ্বিতীয়বারেও কোনো জবাব দিলেন না, তৃতীয়বার কোনো জবাব দিলেন না। আল্লাহর হাবিব কোনো জবাব না দিয়ে আবার ওই সাহাবীকে প্রশ্ন করছেন, মা আদাত্তা লাহা, ও আমার সাহাবী, তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো, বারবার কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছো। তুমি কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কিয়ামতের জন্য কি ব্যালেন্স করেছো? তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? তুমি কি জানো কিয়ামত কতটা ভয়াবহ হবে? কিয়ামত কতটা ভয়ানক হবে তুমি কি জানো? এবার আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শোনো, কিয়ামত এত মারাত্মক হবে, এত ভয়াবহ হবে, কিয়ামতের অবস্থা দেখে মানুষগুলো কান্নায় ভেঙে পড়বে, মানুষগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, গভীর রজনী, এমন সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছে। আমরা একটু মনোযোগ দিয়ে কিয়ামত সম্পর্কে কয়েকটি কথা আমরা শুনব। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত ভয়ানক একটা অবস্থা হবে। আর এই কিয়ামত গঠন করার জন্য, সংগঠন করার জন্য একজন ফেরেশতা আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ফেরেশতা আছে না নাই? সেই ফেরেশতার নাম কি আমরা জানি না? সেই ফেরেশতার নাম কি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, এই হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর আদেশে বিশাল এক সিংহামুখী নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর আদেশে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ও ইসরাফিল, তুমি সিংহাই ফুৎকার দাও, আর এই সিংহাই ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এর একটি বড় প্রমাণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, যাওয়ার পর অনেক নবীদের সাথে সাক্ষাৎ হলো। যখন উপরের দিকে চলতে লাগলেন, দেখা
দেখলেন একজন সিংহামুখী নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহর হাবিব ওই ব্যক্তিটিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এইভাবে যখন সালাম দিলেন, সালামের কোনো জবাব দিলেন না, অর্থাৎ মুখ থেকে, সিংহা থেকে মুখটা সরাইলেন না। এবার নবীজি বললেন জিব্রাইল আমিনকে, হে জিব্রাইল, এই পর্যন্ত যত নবীরা আমাকে দেখেছে, আমার সালাম গ্রহণ করেছে, আমার সাথে কথা বলেছে, অথচ এই ব্যক্তিটি আমার সালামের উত্তর তো দিল না। জিব্রাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহামুখী নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর আদেশে। ওগো নবীজি, আপনার সালামের জবাব দিয়েছে, কিন্তু হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা থেকে মুখটা সরাই নাই। কারণ কি? কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আল্লাহ তাআলা হযরতে ইসরাফিলকে আদেশ করতে পারেন। এই জন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির শুরু লগ্ন থেকে মুখের মধ্যে এই বিশাল সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছেন। যতক্ষণ পর্যন্ত অর্ডার না হবে ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য তিনি মুখটা ফিরাবেন না। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এখান থেকে আমাদের বড় একটি শিক্ষা হলো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন ফেরেশতা। ফেরেশতা হওয়ার পর কেমন আল্লাহর আদেশ মানতেছেন, কেমন আল্লাহর আদেশ মানতেছেন। এইভাবে আমরাও যদি আল্লাহর আদেশ মানতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আর আমরাও জান্নাতি মানুষ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলেন, ও জিব্রাইল, আমি তো আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা তো আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা আমাকে দাওয়াত করে নিয়ে এসে কখনোই এই পৃথিবীটা ধ্বংস করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন আল্লাহ তাআলা আদেশ করবেন, সাথে সাথে সিংহায় ফুৎকার দিয়ে দিবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলা নেই উঠতে থাকবে, গোটা পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ভয়াবহতা দেখে একজন মা তার সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। আমরা সকলেই জানি একজন মা সবচেয়ে কষ্ট করে প্রসব বেদনার সময়, কথা বলেন ঠিক কিনা? একজন মা যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, এমন দৃশ্য আমরা দেখতে পাই, মা সন্তানকে ডেকে বলে, অথবা মায়ের পাশে যদি কেউ থাকে ডেকে বলে, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার সন্তানকে রেখে রাখো, আমি মনে হয় পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, সুতরাং আমার সন্তানটাকে দেখে রাখো। এত কষ্ট, এত যন্ত্রণা, প্রসব বেদনা। আল্লাহ বলেন কিয়ামতের ভয়ানক অবস্থাটা এমন হবে, এমন কম্পন সৃষ্টি হবে, একজন মা প্রসব বেদনা এত কষ্ট হওয়া সত্ত্বেও কখন সন্তান ডেলিভারি হয়ে যাবে সে খুঁজও পাবে না। বলেন আল্লাহু আকবার। এমন একটা অবস্থা হবে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দ্বিতীয় ফুৎকারটা দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে আমরা যেখানেই কবরে ছিলাম, যে যেখানে কবরে থাকবে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, সে সেখান থেকে দাঁড়িয়ে যাবে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষগুলো কবর থেকে উঠবে, কেমন অবস্থায় উঠবে? তারা সকলেই বিবস্ত্র অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যখন মানুষগুলো বিবস্ত্র অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, তারা কি লজ্জিত হবে না? আল্লাহর হাবিব বলবেন কিয়ামতের ভয়ানক দৃশ্য দেখে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে। একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। মানুষ 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে। আমরা একটু চিন্তা করে যদি দেখি, আমাদের বাংলাদেশে যদি একটু তাপমাত্রা বেড়ে যায়, গরম আছে না নাই? আমরা একটু তাপমাত্রা বেড়ে গেলে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, অথচ কিয়ামতের কঠিন ময়দানে একেবারে মাথার উপরে সূর্য চলে আসবে, আমাদের মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ঘামের পরিমাণটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াযহাবা আরাকুম ফিল আরদি 7 সিনিনা যিরাআ, মানুষের ঘামগুলো 70 হাত পর্যন্ত পৌঁছে যাবে, জমিনে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, হাত্তা ইয়াবলুগা আযানাকুম, মানুষের ঘামগুলো এত বেশি হবে মানুষের কান এবং মুখ পর্যন্ত পৌঁছে যাবে। বলেন আল্লাহু আকবার। এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো আজকে রাজত্ব কার হাতে? সকলে আমরা এক বাক্যে বলে উঠবো তোমার হাতেই আজকে রাজত্ব। আজকে আমরা দুনিয়ার মানুষ একটু ক্ষমতা পেলেই কত ক্ষমতাগিরি দেখায়, একটু রাজত্ব পেলেই মানুষকে মানুষ মনে করি না, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনে আর কোনো মালিক থাকবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো একমাত্র মালিক থাকবেন কে? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। যখন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলবে, তখন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বে। কারণ সেদিন আল্লাহ তাআলা জালালি রূপ ধারণ করবে, জালালি রূপ ধারণ করবে, নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলুন তো, নবীদের যদি এই অবস্থা হয়, আমাদের সাধারণ মানুষদের অবস্থা কত ভয়াবহ হবে, কত বিভৎস হয়ে যাবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে, বাঁচার মতো কোনো জায়গা পাইবে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, কোনো উপায় না পেয়ে সকলেই চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমরা সকলেই জানি আমাদের পৃথিবীতে সর্বপ্রথম নবীকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পৃথিবীতে সর্বপ্রথম নবীকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কাছে আমরা সকলেই চলে যাব। যাওয়ার পর বলবো, ওগো আমাদের পিতা, আজকে আমরা বিপদের মুখে পড়ে আছি, আল্লাহর সামনে কথা বলার মতো আমরা সাহস পাচ্ছি না, আজকের এই দিনে আমাদের জন্য একটু সুপারিশ করুন। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে, ও আমার সন্তানেরা শুনে রাখো, আজকে তোমাদের জন্য আমি কোনো উপকার করতে পারবো না, কারণ আমাকে জান্নাতের একটা ফল খাওয়া নিষেধ করা হয়েছিল, সেই নিষিদ্ধ ফলটা আমি খেয়ে ফেলেছিলাম। আজকে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আজকে আমার কি বিচার হবে? আল্লাহর সামনে কি কথা বলবো? আমার বলার মতো কোনো কথা নাই। সুতরাং আজকে তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা সকলেই মিলে চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই চলে যাব হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলবো, ওগো আল্লাহর পয়গম্বর,
আজকে আমরা সকলেই বিপদের মধ্যে পড়েছি। আদমের কাছে গেলাম, কোনো সুপারিশ করলো না। আজকের এই দিনে আমাদের জন্য একটু সুপারিশ করুন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ডেকে বলবেন, ও ও পয়গম্বর, ও কওমেরা শুনো, ও সন্তানেরা শুনো, আজকে আমি তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না, তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। কারণ হলো আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ইন্না বনি মিন আহলি, আমার সন্তান যখন আযাবে পতিত হয়েছিল তখন আমি আল্লাহকে ডেকে বলেছিলাম, কেনআন তো আমার সন্তান, আমার পরিবারের সদস্য, আমার সন্তানকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাকে ডেকে বলেছিলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও আমার পয়গম্বর নূহ, তুমি শুনে রাখো, কেনআন তোমার সন্তান নয়। কেনআন বাতিলদের সঙ্গ গ্রহণ করেছে, তোমার সাথে তোমার দাওয়াত গ্রহণ করেন নাই, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে। সুতরাং তোমার সন্তান কেনআনকে কখনোই ক্ষমা করব না। সুতরাং তুমি মনে রেখো, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তুমি তোমার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে আমার সাথে কথা বলো না। ইন্নী আইযুকা মিনাল জাহিলিন, আর তুমি যদি তোমার সন্তানের ব্যাপারে আমার সাথে কথা বলো তাহলে আমি তোমাকে ক্ষমা করব না, তুমিও জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমি সুপারিশ করতে পারবো না। এবার আমরা সকলেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না করে দিবেন, আমিও সুপারিশ করতে পারবো না। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমি অল্প সময়ের মধ্যে আজকের আলোচনাটা ইতি টানবো। আমরা শেষ বিষয়টা একটু খেয়াল করে শুনি। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, আমি তোমাদের সুপারিশ করতে পারবো না। ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন কিন্তু কিয়ামতের বিভীষিকাময় অবস্থা চলতেছে, নবীরা সকলে ইয়া নাফসি ইয়া নাফসি আর বলতেছে আমরা সুপারিশ করতে পারবো না। এবার যখন কোনো নবী সুপারিশ করতে পারবে না, সব উম্মতের আমলে চলে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর হাবিবকে আমরা সকলে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই কঠিন অবস্থাতে আমরা কেউ আর টিকতে পারতেছি না, আমরা আর কেউ সহ্য করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ আজকে জালালি রূপ ধারণ করেছে নবীজি। আজকের এই বিপদের মুসিবতের মুহূর্তে আপনি যদি আমাদের সুপারিশ না করুন, আজকে যাওয়ার মতো আর কোনো পথ আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। এবার নবী, আল্লাহর নবী ডেকে বলবে, আনালাহা, আজকের এই দিনে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। নবীজি মাকামে মাহমুদে চলে যাবেন, সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করবেন আর বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই উম্মতি উম্মতি বলে কান্নাকাটি আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি আরম্ভ করবেন, এমন কান্না করবেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলবেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব,
ওয়া খিররু লাহু সুজদা, যখন নবীজি সিজদায় পড়ে এভাবে কান্নাকাটি করতে থাকবে, আল্লাহ বলবে ওগো আমার বন্ধু আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। সালতু তক, আপনি আজকের এই দিনে আমার কাছে যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। ওয়াসফাআতু শাফা, আপনি যার বিষয়ে সুপারিশ করবেন তার সুপারিশই আজকে আপনার কাছ থেকে কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকের শেষ মেসেজ যেটা, আল্লাহর নবী আমাদেরকে এত মোহাব্বত করতেন, এত মায়া করতেন, যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মালাকুল মউত আল্লাহর হাবিবের পাশে বসা, যখন বক্ষির মধ্যে হাত দিলেন, যখন আল্লাহর হাবিবের জানটা কবজ করবেন, এমন সময় নবীজির খুব কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব মালাকুল মউতকে ডেকে বলে, ও মালাকুল মউত, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন? মালাকুল মউত ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যত মানুষ এই পর্যন্ত জান কবজ করেছি, আপনার পর্যন্ত এত কষ্ট, আপনাকে যেরকম সহজভাবে মৃত্যুবরণ করতেছি, আপনাকে যেভাবে সহজভাবে জান কবজ করতেছি, তেমন ভাবে সহজভাবে আমি কখনোই জান কবজ করি নাই। আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করব, এত সহজভাবে আমি কখনোই জান কবজ করব না। ও আমার মুসলমান ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহর হাবিবকে এত সহজভাবে জানটা কবজ করা হচ্ছে, এরপরেও নবীজি বলেন এত কষ্ট হয় কেন? ওই মুহূর্তে মালাকুল মউতকে ডেকে বলে, ও মালাকুল মউত, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। আমাকে কষ্ট দিয়েছো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতদেরকে এমন করে কষ্ট দিও না। বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় নবীজি একটা বারের জন্য উম্মতদেরকে ভুলে নাই। কিয়ামতের এই যে অবস্থাটা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে একটা করে দোয়া দিয়েছিলেন, যেই দোয়া করা শেষ হবে কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়া দেরি হবে না, এমন একটা দোয়া প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা দিয়েছিলেন। দুনিয়ার মধ্যে যখন যে বিপদ মুসিবত এসেছে, প্রত্যেক নবী উম্মতদের জন্য দোয়া করে ফেলেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। কিন্তু মায়া নবী, দয়ার নবী আমাদেরকে কেমন মুহাব্বত করেন। আল্লাহর হাবিব দুনিয়াতে কত বিপদ মুসিবতের মধ্যে পড়েছেন, কখনোই ওই দোয়াটা করে নাই। কারণ হলো তার চিন্তা ছিল, যখন আমার উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাবে, ওই সময়ে আমার উম্মতের জন্য দোয়াটা করব। আর আল্লাহর হাবিব সেদিন ওই দোয়াটা করা আরম্ভ করলেন, আর বললেন, ইয়া রাব্বে মালিক, আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামে দিয়েন না। বলেন আল্লাহু আকবার। এইভাবে কান্নাকাটি করবে, শুধু কিয়ামতের কঠিন ময়দানে নয়, নবীজি একবার চলে যাবে হাউজে কাউসারের পাশে, একবার চলে যাবে পুলসিরাতে, এইভাবে পাগলের মতো উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে। বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে আর উম্মতদেরকে ডাক দিতে থাকবে। এখন আপনারা বলুন, উম্মত হতে হলে নবীজির আদর্শের দরকার আছে না নাই? নবীজির সুন্নতের দরকার আছে না নাই? আমরা যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ পেতে চাই, তাহলে নবীর উম্মত হওয়ার দরকার আছে না নাই? আর উম্মত হতে হলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যদি আমার ভালোবাসা পেতে চায়, তাহলে আপনার ভালোবাসা আপনার সুন্নতের উপর যেন চলে, এবং আমি আল্লাহ এবং আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ করে, আমার অনুসরণ করে, আমি যে বিধি বিধানগুলো দান করেছি সেই বিধি বিধানগুলো যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের
তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা এখানে যারা আসছি, আমরা নবীজির আদর্শ মোতাবেক চলবো তো ইনশাআল্লাহ? হাউজে কাউসারের পানি পান করব তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা সকলেই নবীজির সাথে জান্নাতে থাকতে চাই তো? ও মুসলমান, আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই তো? আর যদি জান্নাতে থাকতে চাই, আল্লাহর হাবিব একটা কন্ডিশন করে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে সমস্ত উম্মতেরা আমি নবীকে মোহাব্বত করবে, আমার সুন্নতের উপর চলবে, আমার আদর্শ মোতাবেক চলবে, আমি আল্লাহর রাসূল ওয়াদা করতেছি সে সকল উম্মতেরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই নবীর অনুসরণ করব তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীর সাচ্চা উম্মত হিসাবে কবুল করুন। সকলে পড়ি আমিন।